নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। রামকৃষ্ণনগর ও পাথারকান্দি কেন্দ্রের সমজেলা কার্যালয়ের উদ্বোধন। পূজাপাঠের মাধ্যমে সমজেলার কার্যালয়ের উদ্বোধন করলেন মন্ত্রী বড়ুয়া। শিলচর রাধামাধব কলেজ প্রাঙ্গণে হস্তশিল্পী প্রদর্শনী অনুষ্ঠিত। কলেজ এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেল ও মহিলা সেলের যৌথ উদ্যোগে প্রদর্শনী অনুষ্ঠিত। গ্রাহক প্রতারণার অভিযোগ উঠল ভগতপুরের জিপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে। প্রশাসন ও আইওসি কর্তৃপক্ষের কাছে সুবিচার প্রার্থনা ক্ষুব্ধ গ্রাহকদের। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর ও পাথারকান্দি কেন্দ্রের সমজেলা কার্যালয়ের উদ্বোধন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শুক্রবার প্রথমে তিনি রামকৃষ্ণনগরে উপস্থিত হয়ে পূজাপাঠের মাধ্যমে সমজেলার কার্যালয়ের উদ্বোধন করেন। সে সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মাল্লা, বিধায়ক বিজয় মালাকার, সমজেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ধ্রুবজ্যোতি দেব প্রমুখ। এদিন এ উপলক্ষে রামকৃষ্ণনগর খেলার মাঠে এক বিশাল সভার আয়োজন করা হয়। রাজকীয় সম্মানে সভাস্থলে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া রাতাবাড়ির জনগণের উদ্দেশ্যে বলেন, এখন থেকে বিধানসভা কেন্দ্রের লোক এই কার্যালয়ে সকল সুবিধা উপভোগ করতে পারবেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সমূহ জেলার ক্ষেত্রে বৃহৎ পদক্ষেপ নিয়েছেন। গ্রামের মানুষ বিভিন্ন কাজে বা জরুরি নথিপত্রের জন্য জেলা আয়ুক্ত কার্যালয়ে যেতে হয় এবং কিছু সমস্যার সম্মুখীন হন। তাই গ্রামাঞ্চলের মানুষের সুবিধার্থে রাজ্যের 39টি কেন্দ্রে সমজেলা করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। প্রশাসনিক ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, সেখানে ডিস্ট্রিক্ট কমিশনার হিসেবে একজন এডিসি থাকবেন। জনগণ সব ধরনের সুযোগ সুবিধা সেখান থেকে উপভোগ করতে পারবেন। তাদের আর জেলা সদরে যেতে হবে না। এদিন মন্ত্রী পাথারকান্দিতেও সমজেলার কার্যালয় উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্যরা। 39খন সমষ্টিত 39টা সমষ্টিত আমি সমজিলা বা ডিস্ট্ৰিক্ট শুভ উদ্বোধনী কৰিছোঁ। আজি এটা পবিত্ৰ দিন, নৱৰাত্ৰি আৰম্ভ হৈছে, নৱৰাত্ৰিৰ দ্বিতীয় দিন আৰু আজি আৰু অহাকালি অসমত একেলগে 39খন ঠাইত ডিস্ট্ৰিক্ট বা সমজিলাৰ কাৰ্যালয় শুভাৰম্ভণি হ'ব। আজি মই অত্যন্ত আনন্দিত যে ৰাতাবাৰী বা ৰামকৃষ্ণনগৰ সমষ্টিলৈকে আহি ৰামকৃষ্ণনগৰত আজি আমি ডিস্ট্ৰিক্টৰ কাৰ্যালয় ইনগ্ৰেশ্যন কৰিলোঁ আৰু সঁচাকৈ ৰাইজৰ কাৰণে এই ধৰণৰ এটা সেৱা দিবলৈ পাই আনন্দ অনুভৱ কৰিছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ দিনত ডাঙৰ এটা এডমিনিষ্ট্ৰেটিভ ৰিফৰ্ম, যাক আমি বহুত ডাঙৰ প্ৰশাসনিক সংস্কাৰ বুলি ক'ব পাৰোঁ। গাঁৱৰ ৰাইজে এখন সাধাৰণ চাৰ্টিফিকেটৰ কাৰণেও ডিচি অফিচলৈকে যাব লাগিছিল। নেক্সট অফ কিন চাৰ্টিফিকেট, মাটিৰ কাগজ পত্ৰ বিভিন্ন কাৰণত ডিচি অফিচলৈকে বা আগৰ যিটো জিলা আয়ুক্তৰ কাৰ্যালয় আছিল তালৈকে যাব লাগিছিল। এতিয়া প্ৰতিটো সমষ্টিৰ লোকে নিজৰ নিজৰ সমষ্টিত এনেকুৱা এটা ডিস্ট্ৰিক্ট বা সমজিলা পাব, য'ত সকলো সা সুবিধা ইয়াতে পাব। গতিকে আমাৰ ৰাইজৰ প্ৰশাসনিক ক্ষেত্ৰখনত এটা ডাঙৰ সংস্কাৰ আৰু ৰাইজে ইয়াৰ পৰা বহুখিনি সুবিধা পাব। আৰু মোটামুটিকৈ এই বহু ঠাইত হয়তো কেতিয়াবা মহকুমাৰ ডিমাণ্ড আছিল, মহকুমাতকৈও বেছি হয় ইয়াত সমজিলা বা জিলাৰ সমপৰ্যায়ৰ এটা কাৰ্যালয় ইয়াত উন্মোচন হ'ল। শুক্রবার রাধামাধব কলেজ এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেল ও মহিলা সেলের যৌথ উদ্যোগে এবং আইকিউএসি এর সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে হস্তশিল্পী প্রদর্শনী আয়োজন করা হয়। এদিন ফিতা কেটে হস্তশিল্পী প্রদর্শনীর উদ্বোধন করেন রাধামাধব কলেজ আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী ও উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী। এদিনের হস্তশিল্পী প্রদর্শনীতে রাধামাধব কলেজ ও গুরুচরণ কলেজের ছাত্রছাত্রী সহ কমিউনিটি অর্গানাইজেশন, এরা আমাদের এনজিও, সিনেলোইমা ওয়েবার্স, প্রডিউসার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কর্তা ব্যক্তিদের বিভিন্ন রকমারি স্টলের পরশা সাজিয়ে বসতে দেখা গেছে। কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ ছাত্রছাত্রীরা স্টলগুলিতে থেকে হাতে তৈরি ব্যাগ, বেডশিট, মেখলা চাদর, মণিপুরি গামছা, পাটের তৈরি সামগ্রী, ক্যানভাস পেইন্টিং, লিপন আর্ট, পাপুস, রং বেরঙের প্রদীপ ইত্যাদি বিভিন্ন সামগ্রী ক্রয় করেছেন। এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেলের আহ্বায়ক তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার অরুন্ধতী দত্ত চৌধুরী। উপস্থিত ছিলেন অধ্যাপক যথাক্রমে ডাক্তার রুমানাথ চৌধুরী, জীবন দাস, ডাক্তার কালীপদ দাস, ডাক্তার সন্তোষ বোরা, ডাক্তার রাহুল
শরণিয়া, ডাক্তার সূর্য সেন দেব সহ কলেজের অন্যান্য শিক্ষক, অশিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ। And Women's Cell, Radhamadhav College under the aegis of IQAC, welcome you all to today's handicraft exhibition. Today's exhibition is not only showcasing handmade goods and items, it also initiates to generate a sense of self-assertiveness among students who can utilize their skills and resources to create a new direction to stand and assert. We welcome all the participants, students from Gurucharan College, community organizations like Era Amadir for their immense support and cooperation, and I sincerely, on behalf of both the cells, convey my regards and my gratitude to Dr. Debashish Rai, Principal, Radhamadhav College, and also I convey my thanks and gratitude to our IQAC Coordinator, Madam Dr. Shonali Choudhury, Vice Principal, Dr. Rahul Chakraborty, and all my esteemed colleagues and dear students for your honest support and assistance. I also convey my thanks to non-teaching staff for helping us to arrange this. শিলচর শহরতলির ভগতপুর এলাকা থেকে জিপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহক প্রতারণা ও হয়রানির অভিযোগ এনে স্থানীয় প্রশাসন সহ আইওসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। শুক্রবার গ্রাহক অজয় দাস মিডিয়াকে জানান, গ্রাহকদের ওটিপি নিয়ে এজেন্সির সময়মতো গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে না। অনলাইনে গ্যাস বুকিং করার পর প্রতি মাসের নির্ধারিত সময় বাদ দিয়ে 7-8 দিন পর গ্রাহকদের গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে সময় মতো গ্যাস না পাওয়ায় দৈনন্দিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার জনগণ। মাসের পর মাস বেড়েই চলেছে জিপি গ্যাস এজেন্সির হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। বিষয়টি জিজ্ঞেস করলে বিভিন্ন অজুহাত দেখিয়ে সমস্ত বিষয় এড়িয়ে যান এজেন্সির হকাররা। এ নিয়ে শিলচরের ভগতপুর স্থিত জিপি গ্যাস এজেন্সির কার্যালয়ে কথা বললে এজেন্সির কর্মীরা গ্রাহকদের সঙ্গে অসভ্য আচরণে মেতে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের। এজেন্সির হয়রানি ও প্রতারণা সহ্য করতে না পেরে ক্ষুব্ধ গ্রাহকরা গোটা বিষয়টি স্থানীয় প্রশাসন সহ আইওসি কর্তৃপক্ষের নজরে এনে জিপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে সুবিচার প্রার্থনা করেছেন তারা। অন্যথায় এজেন্সির বিরুদ্ধে আগামীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা। আমি মানে বলতে আমি না, আমার মিসেস একজন জিপি এজেন্সির গ্রাহক আর কি, গ্যাস গ্রাহক। তো আমার গ্যাসটা মানে প্রত্যেক মাসেই মানে তারা দিতে দিকদারি করে, আর গ্যাস ডেলিভারি হওয়ার আগেই তারা আমার থেকে মিসেস থেকে তারা ডাক নাম্বারটা চায় নেয়, যে ওটিপিটা চায় নেওয়ার পরে তারা দেখা যায় যে গ্যাস দেয় না। তারপরে যখন হকারে ফোন করা হয়, হকারে তখন ওটা কর যে এটা কিতা হইলো, মিস্টেক হয়ে গেছে গিয়ে, আচ্ছা ঠিক আছে আপনার গ্যাস দেবো, কিন্তু দীর্ঘ 7-8 দিন পরে আমার এই গ্যাসটা ডেলিভার করে। তো ডেলিভার করে তারপরে আমার কোনো সাবসিডিও পাই না আমি। তারপরে তারা প্রশ্ন করলে পরে তারা করবো যে এটা এখন সাবসিডি দেয় না, এখন আপনারা অফিসে গিয়ে আলাপ করুন, এই করুন সেই করুন, নানান নমুনার অজুহাত করে। তারপরে তারা অফিসে যাওয়ার পরে অফিসের স্টাফও মানে বাজে বিহেভ করে, মানে কথাবার্তার কোনো ভাষা নাই, তারা কথাবার্তার মধ্যে কোনো সুস্থতা নাই। কোন জায়গাতে অফিসটা? তার অফিসটা হলো গিয়া ইয়েতে ভগতপুর জিপি অফিসে আর কি, মানে জিপি গ্যাস কাউন্টারে। তো ওইখানে তারা স্টাফেরও কোনো ইয়ে নাই, মানে ব্যবহার ভালো না। আর তারপরে আমাদের প্রত্যেক মাসে হয়রানি করে যায়, গ্যাস আইলে পরে গ্যাস দেয় না। আমরা অনেক কষ্টে গ্যাস ডেলিভার পাওয়ার পরে আমরা পাশের বাড়ি থেকে গ্যাস আনিয়ে আমাদের গ্যাস করতে হয়। তারপরে মাঝখানে পর্বে আমরা গ্যাস দেয়, কিন্তু আমরা কোনো সাবসিডিও পাই না, আর তারা কই না। এই যে গত মাসে আমি 20 তারিখে গ্যাস বুক করছি, করার পরে আমার মেসেজ দিয়ে পাঠাইলো যে 3 দিনের ভিতরে গ্যাস দিব, কিন্তু গ্যাসটা ডেলিভার দেখাইলো শনিবারে, বিগত শনিবারে 5 তারিখ গেছে। এবারে খবর নিচ্ছে সামান্য বিরতি, সঙ্গে থাকুন। लैंप और चादर एट हाफ प्राइस। ऐसे कैसे? कप सेट 80% ऑफ। ओह नाइस। ऐसे कैसे? कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, घर का सामान एट 80% ऑफ 27 सितंबर से। अरे डीजे हाय नाई মই আছো নহয়, ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানফিল্ক সুপাৰ শাইন সিৰাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়াই ইনষ্টেণ্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল, গতিকে শাইন কৰা চুলি মেলি সানফিল্ক সুপাৰ শাইন সিৰাম। ইয়াত চেনি আছে নেকি?
আৰু ইয়াত ডায়েবেটিছ হ'লে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব, ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। এয়া লোৱা গ্ৰীণ টি। Oh no, no, I don't like it. Tried my best, but I don't want it, no. আরে এয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি, ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক। ब्रांडेड स्किन केयर और फुटवेयर पे मेगा डील। कैसे 80% ऑफ पे कुकवेयर। व्हाट अ स्टील। कैसे ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, अब ब्रांड्स पे अप टू 80% ऑफ 27 सितंबर से। তোজো কি হল? হলো হয়ে গল মা, হলো হয়ে গল, হলো হয়ে গল, হলো হয়ে গল। তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। মুথুত ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুত ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ #1 most trusted financial services brand। গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিরে এলাম বিরতির পর। সম্প্রতি উদারবন বিধানসভার দয়াপুর জিপির দয়াপুর চা বাগানের আসাম সরকারের শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে 114 নং অঙ্গনবাড়ি কেন্দ্রের গৃহটির দেওয়াল ভেঙে ভেঙে পড়েছে, এমনকি টিনের ছাউনি কিছু অংশ নেই। অঙ্গনবাড়ি কর্মী পিঙ্কি দুবে সহ শিশু পড়ুয়াদের অভিভাবক সরব হয়ে সংবাদ মাধ্যমে জানান, দীর্ঘদিন থেকে 72টি শিশুকে নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। ঠিকমতো বসার জায়গা নেই, বৃষ্টি হলে কর্মী সহ শিশুদের দাঁড়ানোর জায়গা নেই, বৃষ্টির জলে ভিজতে হয় শিশুদের। তাই তারা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আর্জি জানান অতি সত্বর এই কেন্দ্রের গৃহটি নির্মাণ করে দেওয়ার জন্য। এদিনে উপস্থিত ছিলেন কেদার রবিদাস, মঞ্জু রবিদাস, সঞ্জয় রবিদাস, জগদীশ রবিদাস, অঞ্জু সতনামী, মায়া রিকিয়াসন, ছোটলাল রবিদাস, কানাই রবিদাস, জয়ন্তী রবিদাস প্রমুখ। নমস্কার, আমি 114 নম্বর আঙ্গনবাড়ি সেন্টারের কর্মী। আজ অনেক দিন ধরে এই সেন্টারটা এইভাবে নষ্ট অবস্থায় পড়ে আছে। অনেক চেষ্টা করলাম, আমরা অফিসেও কমপ্লেন করেছি যে অফিস যে আমাদেরকে বলেনি সেন্টারটা হবে না তা না, অফিস আমাদেরকে আশ্বাস দিয়েছে যে সেন্টারটা হবে। সেন্টারটা চলে এসেছে, কিন্তু সেন্টারটা চলে আসার পরও এখন পর্যন্ত মানে এটা বানানো হচ্ছে না। কিভাবে আমি বাচ্চাদেরকে নিয়ে এই আমি আমার তো ডিউটি করে যাচ্ছি, আমাকে করতেই হবে, যেহেতু গভর্নমেন্ট আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে ডিউটি করার জন্য। কিন্তু এই অবস্থাতে যে বর্তমান যে এই যে অবস্থাতে আছে, আমি বাচ্চাদেরকে কোথায় বসাবো, কি ফেসিলিটি দিব ওদেরকে? আমি এই যে ওয়ালটা দেখছেন ধসে পড়ে গেছে, এটা কত বড় অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ভাগ্য ভালো ছিল তখন তো আমাদের বাচ্চারা সেন্টারে ছিল না, বন্ধ অবস্থায়, মানে সানডে ছিল না, তুফান দিয়েছিল, তখন এই ওয়ালটা ধসে পড়েছিল। পরের দিন খবর পেয়েছি, আমার সহায়িকা আমাকে ফোন করে বললো যে পিঙ্কি, আমাদের যে মিডিলের ওয়ালটা ছিল সেটা ধসে পড়ে গেছে। তো এই মতো অবস্থায় বাচ্চাদের এখানে পড়ানো অনেক রিস্ক। আমি এই অঙ্গনবাড়ি সেন্টারের প্রেসিডেন্ট, বিগত 5 বছর ধরে আছি। আমি এবং আমার কমিটি প্রত্যেক যখনই বৃষ্টিতে আমরা অফিস বা আমরা সরকারের কাছে স্কুলের জন্য দাবি স্মারকপত্র দিয়ে আসেছি এবং সরকার আমরা আশ্বাস দিয়েছি তোমাদের স্কুল জলদি হবে বলে এনওসি দেবো। এনওসি এবং আমরা যে জায়গা বনবো 6 কাঠার জমিনও এনওসি দিয়ে দিয়েছি যে আজকে হইব কালকে হইব অফিস থেকে কোয়া হওয়ার। কিন্তু এই আমরা দয়াপুর বাগানে 7 নম্বর অঙ্গনবাড়ি 114 নম্বর যখন সরকার থেকে পাস হয়ে এসেছে, তো এত লেট কেনে? এই স্কুলের মধ্যে কীরকম বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট, কীরকম পড়াশোনা হইব? আমরা সরকারের কাছে দাবি করি যাহাতে জলদি যে জায়গাতে আমরা এনওসি জায়গা বার করেছি অঙ্গনবাড়ি মডেল হওয়ার জন্য, সেই জায়গা তো জলদি বিল্ডিংটা আসুক।
গত 17 সেপ্টেম্বর উত্তর কৃষ্ণপুরের আউলিয়া বাজারে মাহাজাবিন লস্করের মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন সন্দেহের পারদ গড়াচ্ছে স্বামী রুকুনুদ্দিন বড়ভূইয়া ও তার পরিবারের সদস্যদের উপর, বললেন মৃত মাহাজাবিন লস্করের পিতা জামাল উদ্দিন লস্কর ও ডিজায়ার ফর লাইফ সামাজিক সংস্থার সাংগঠনিক মহিলা সভানেত্রী গীতা পান্ডে। উভয়ই নিজ নিজ বক্তব্যে মাহাজাবিন লস্কর পুনমের মৃত্যুটি স্বাভাবিক নয়, এটা রহস্যজনক মৃত্যু। এই রহস্যজনক মৃত্যুটিকে জেলা প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিনম্র অনুরোধ জানান। আমি জামাল উদ্দিন লস্কর, মধুবন, পিএইচি রোডের বাসিন্দা। 23 জুলাই 2020 আমার মেয়ের শাদি দিয়েছি আমি কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর পার্ট 2 রূপন আহমদ বড়ভূইয়ার সঙ্গে। বেশ সুখে তারা সংসার চলল। এইভাবে প্রথম সন্তানের জন্ম যখন হইল তখন থেকে আমার মেয়ের উপরে শারীরিক নির্যাতন আরম্ভ হয়ে যায়। যাই হোক, এইভাবে করতে করতে দ্বিতীয় সন্তান যখন হইল তখন তার জামাই ছোট বোন নাজিরা বেগম, বিগত 12 বছর তার কোনো সন্তান আসলো না। আমার মেয়ের সন্তান নিবার লাগিয়া তাই মা বোনই চক্রান্ত করে আমার জামাইরে মানাই নিছিল। এও রাজি গেছিল সন্তান দিলেই তো। তখন আমার মেয়ে এইটা মানছে না, যার জন্য আমার মেয়ে 2টা বাচ্চা দিয়ে আমার বাড়িতে আই যায়। 1 মাস পর এইভাবে 1 মাস থাকার বাদে আমার জামাইয়ের ছোট ভাই যে জায়েদ আহমদ গ্যারান্টি দিছে যে বাচ্চা নেওয়া হইতো না আর কোনো কিছু টর্চারিংও করা হইতো না, এটার জিম্মেদারি হয়ে নিছে। যার পরিপ্রেক্ষিতে আমি আমার মেয়েরে দিই। বিগত কিছুদিন আগে আপনারা দেখেছেন মধুরবনের একটা ঘটনা, যেটা মার্ডার বলে জানানো হয়েছিল, নিউজের মাধ্যমে আমরা দেখেছি। কিন্তু কিছুদিন পর মেয়ের বাবা, মেয়ের নাম হচ্ছে মেহজবিন, ব্রেকেটে উনাকে পুনম বলে ডাকা হয়, যা ব্রেকেটের নাম আছে। উনার বাবা আমাদের কাছে এসেছিল, এসে আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে গেছে কি ম্যাডাম আমাদের মেয়ে ওখানে মারা হয়েছে, ওনাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওনার 3টা ছোট ছোট শিশু আছে, তাই আপনারা একটু তদন্ত করবেন এবং আপনাদের তরফ থেকেও একটা রিপোর্ট করবেন যাতে আমার মেয়েটা ইনসাফ পায়। মেয়েটার জাস্টিসের জন্য আমাদের কাছে এসেছিল। আমরা দুপক্ষের কাছে গিয়েছিলাম, উভয় পক্ষের কাছেও গিয়েছিলাম। বাবার কাছে গিয়ে ওনার বাড়িতে যা খবর পেলাম সেটাতে ওরা বলেছে যে মেয়ের গলার মধ্যে সোনার চেইন, হাতের মধ্যে সোনা ছিল, এরপরে কাপড় যেটা পরানো ছিল এগুলো কিছুই ছিল না, সোনা টুনা সব খুলে রেখে দিয়েছে, তাই সেটা আমরা মার্ডার বলে মনে করি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। রামকৃষ্ণনগর ও পাথারকান্দি কেন্দ্রের সমজেলা কার্যালয়ের উদ্বোধন। পূজাপাঠের মাধ্যমে সমজেলার কার্যালয়ের উদ্বোধন করলেন মন্ত্রী বড়ুয়া। শিলচর রাধামাধব কলেজ প্রাঙ্গণে হস্তশিল্পী প্রদর্শনী অনুষ্ঠিত। কলেজ এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেল ও মহিলা সেলের যৌথ উদ্যোগে প্রদর্শনী অনুষ্ঠিত। গ্রাহক প্রতারণার অভিযোগ উঠল ভগতপুরের জিপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে। প্রশাসন ও আইওসি কর্তৃপক্ষের কাছে সুবিচার প্রার্থনা ক্ষুব্ধ গ্রাহকদের। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।